তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। সেই কারণেই এই পয়লা মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ইউনিটের আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারা সেইভাবে তারা এই দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের রাজনীতিকে আরও বেগবান করতে পারি। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। যাই হোক, যে কথা বলছিলাম যে আজকে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। আমরা 5ই আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া, সুযোগকে নষ্ট করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। মধ্যেই শুনেছেন যে এটা গোটা বিশ্বের সকল মেহনতি মানুষ যারা কাজ করে শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং যাদের শ্রমের উপর রক্তের উপরে সভ্যতা নির্মিত হয়, সেই শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস মে দিবস। এই দিনেই আপনারা জানেন যে রক্তের মধ্য দিয়ে একটা দাবি আদায় হয়েছিল 8 ঘন্টা কর্ম সময়ের জন্য। এই দিনটি বাংলাদেশে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছরের একটা দীর্ঘস্থায়ী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামকে লড়াই করে আমরা একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা যারা রুহুল কবির রিজভী সাহেবের কাছ থেকে আজকের সভার উদ্দেশ্যটা শুনেছেন। এটা ছিল আমাদের বিএনপির যৌথ সভা। এই সভাটির উদ্দেশ্য ছিল আগামী পয়লা মে যে মহান মে দিবস, তাকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠনগুলো নিয়ে তাদের প্রথা অনুযায়ী এবং তারপরে প্রায় 1.5 বছর একটি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে থেকে আমরা একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। সমগ্র পৃথিবী, এই সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত আপনার দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু বিচারের মধ্য দিয়েই বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং